ঘড়ির কাঁটায় তখন সকাল 11টা। হঠাৎ রাজধানীর ভাসানটেকের বিআরপি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অপরিকল্পিত এবং ঘনবসতি হওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। খবর পেয়ে 15 মিনিটের মধ্যে মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। কাজের থেকে আয়া আমার দোকান সব শেষ, একবার সব শেষ ভাই। কিছু নাকি আমার দোকান ছিল, আমার ভাইয়ের দোকান। ট্রেন করে ভাই দোকান না দিদি রে ভাই, আর আমি কইতে দিব রে টাকা রে ভাই। 2.5 লাখ টাকার মতো মাল উড়েছে স্যার। ফ্রিজ ট্রিজ নতুন টিভি টাকা সব কিছু একবার সব সরকার হয়ে গেছে স্যার। আমি কি করে সবাই চাকরিতে গেছে, কেউ কর্মতে গেছে, কেউ রিক্সাতে গেছে। মানে কারো জীবনের টাইমে আগুন লাগছে, ওই টাইমে মানুষ থাকে না, সবাই কর্মজীবী, সবাই চলে গেছে কর্মর কারণে। মনে করেন কেউ বাসায় ছিল না, এই জন্য আগুনটা কেউ থামাতে পারে নাই। পানি যে সময় ফায়ার সার্ভিস যতটুকু পাশে সব পুরে ছাই। আমার একটু বাচ্চা আছে, বাচ্চা শরীরও লাগছে, বাচ্চারা নিয়ে হাসপাতালে গেছে কিছু লোকেরা। প্রাথমিকভাবে বেশ কয়েকটি বিষয়কে সামনে রেখে ফায়ার সার্ভিস বলছে দ্রুত তদন্তের পরই জানা যাবে আগুন লাগার প্রকৃত কারণ। আমি করতে পারি না, আমি সামনে তো দোকানে পয়সা শুরু বাচ্চারা হলো তো দোকানে আমি এমনি একজন আগুন লাগছে, আগুন উপরে উঠে গেছে। তখন আমি খবর পাইছি, ভিতরতে ঢুকছি আমি যে আমার বাচ্চারা কলেজে পড়ে, কাগজপত্র বার করাম, কিছু বার করতে পারি না আমি। তো একটা শুরু একটা টাঙ্গা ছিল, এটা বাচ্চারা তুলে দিচ্ছে, সব কাগজ নিচে পড়ে গেছে। মানে আমি তো যে পয়সা লাই এই কাগজটা আমি ফুরে যাই কেনতে, আমার এক লোকে বার করছে টান দে। যা মালামাল আছেন স্যার পুরে একবার সরকার হয়ে গেছে গা স্যার। 2 লাখ টাকা রেন্ট করে আমরা স্যার দোকান আছি, নতুন দোকান স্যার। স্যার নতুন ফ্রিজ উঠাইছি, টিভি উঠাইছে স্যার, যত মালামাল আছেন, চালের বস্তা আনছি 6টা স্যার, সব শেষ স্যার, কিচ্ছু নাই স্যার। আমরা সর্বহারা স্যার। আগুন লাগে তো মনে 60-50 হাজার টাকার মাল পুড়ছে। আবার তেলের বোতল ছিল অনেক 20-25 হাজার টাকার মাল চুরি হয়েছে। মানে অনেক কী কম, বেশিরভাগ মানুষ আইছে চুরি করার লাগে, ঠিক আছে। 10 জনের ভিতরে আপনার 4 জনে আইছে সাহায্য করার লাগে, 6 জনে আইছে চুরি করার দান দেয়। মানে আমরা তো মাল টানাটানির ভিতরে এত খেয়াল করি নাই, অনেক মালই চুরি হয়েছে। আমরা তো ভুলে গেছে, আমরা নাম নাকি আপনার নাম নিতে আসছে না, এই জন্য আমরা নাম নাই। অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে বেশ কয়েকটি ঘর, অনেকেই হারিয়েছেন শেষ সম্বলটুকু। আমরা সর্বপ্রথম মেসেজ পাই 11টার সময় মেসেজ পাই যে বিআরপি বস্তিতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। সাথে সাথে আমি 2টা ইউনিট নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে আসি। এসে রাস্তায় দেখে আগুনের ভয়াবহতা আরও বেশি। পরে আমি বিশেষ পানিবাহী গাড়িও মিরপুর থেকে নিয়ে আসি এবং এখানে কাজ করতে করতে দ্রুত আমি কন্ট্রোলের সহযোগিতা চাই এবং কন্ট্রোল আমাকে কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরও 2টা ইউনিট এখানে এসে যোগ দেয়। 5টা ইউনিট আমরা যোগ দিই এবং দ্রুত চারিদিক থেকে ফায়ারটাকে আমরা ঘিরে ফেলি আর কি। এর পরিপ্রেক্ষিতে ফায়ারটা স্প্রেড করতে পারে নাই, দ্রুত আগুনটা নির্বাপন করতে সক্ষম হয়েছি। এর আগে বুধবার রাতে গাবতলীর শাহজাদপুর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বস্তির শতাধিক ঘর। ফারিজুল ইসলাম, ভিউজ বাংলাদেশ, ঢাকা।